শ্রী চৈতন্য ভাগবত মধ্যখণ্ড পঞ্চবিংশ অধ্যায়ের সারসংক্ষেপ। এই অধ্যায়ে প্রভুর নিজ নাম কীর্তনে ঐশ্বর্য প্রকাশ, দুঃখী দাসীর গঙ্গাজল আনয়ন দ্বারা প্রভুর সেবা, দুঃখীর সুখী নামকরণ, শ্রীবাস পুত্রের পরলোক প্রাপ্তি, প্রভু কর্তৃক মৃত বালকের মুখে তত্ত্বকথা কীর্তন দ্বারা শ্রীবাস গোষ্ঠীর শোক সাতন এবং গদাধরকে অর্চনভার প্রদান প্রভৃতি বর্ণিত হয়েছে। শ্রীমন মহাপ্রভু শ্রীবাস গৃহে সংকীর্তন বিলাসে সর্বদা আবিষ্ট থাকতেন এবং নিজ ঐশ্বর্য প্রকাশ করতেন। বাহ্যপ্রাপ্তিতে তাঁর গণসহ গঙ্গা স্নান করতেন। কখনো বা ভক্তগণ শ্রীবাস অঙ্গনেই প্রভুকে স্নান করিয়ে দিতেন। প্রভুর আনন্দ নৃত্যকালে দুঃখী দাসী সজল নয়নে নৃত্য দেখতে এবং কুম্ভ সকল গঙ্গাজলে পূর্ণ করে সারি সারি রাখত। শ্রীমন মহাপ্রভু তা দেখে পরম সন্তোষে শ্রীবাসের নিকট জল আনয়নকারীর পরিচয় জিজ্ঞাসাপূর্বক সেই প্রকার সেবা সৌভাগ্য প্রাপ্ত ব্যক্তি কখনো দুঃখী হতে পারে না এই বিচার করে তার সুখী নাম রাখলেন। একদিন শ্রীবাস অঙ্গনে প্রভু কীর্তন বিলাসে মত্ত থাকলে শ্রীবাস পুত্রের পরলোক প্রাপ্তি ঘটল। হঠাৎ নারীগণের ক্রন্দনধ্বনি শ্রবণ করে শ্রীবাস গৃহে প্রবেশপূর্বক ঠাকুরের নৃত্যকালীন প্রেমানন্দ ব্যাঘাতকারক মাইক ব্যবহার কিছুক্ষণের জন্য স্তব্ধ করতে বললেন, নতুবা গঙ্গাজলে নিজ প্রাণ বিসর্জনের ভয় দেখালেন এবং প্রভুর কীর্তনে পরমোল্লাসে যোগদান করলেন। অন্তর্যামী প্রভু নিজ চিত্তে আনন্দের অভাবে ছল উঠিয়ে শ্রীবাস গৃহে কোনো দুর্ঘটনা ঘটেছে কিনা জিজ্ঞাসা করলে ভক্তগণ সমস্ত বিষয় মহাপ্রভুর স্থানে নিবেদন করলেন। মহাপ্রভু শ্রীবাসের প্রভুপ্রীতি চেষ্টা দর্শনে ক্রন্দন করতে লাগলেন। অতঃপর মৃত বালককে সম্বোধন করে তাকে শ্রীবাস গৃহত্যাগের কারণ জিজ্ঞাসা করলে মৃত শিশু উত্তর করল যে তার ওই দেহে যতদিন নির্বন্ধ ছিল সে তা ভোগ করে অন্যত্র যাচ্ছে। সকলেই নিজ নিজ কর্মফল ভোগ করে, পিতা মাতা পুত্রাদি সম্বন্ধ সবই বৃথা। মৃতের মুখে তত্ত্বকথা শ্রবণ করে শ্রীবাস গোষ্ঠীর শোক দূর হল। সকলেই মহাপ্রভুর চরণ ধরে বিনয় সহকারে বিবিধ বাক্যে স্তব করতে লাগলেন। ভক্তগণ প্রেমানন্দে কীর্তন করতে লাগলেন। শ্রীমন মহাপ্রভু শ্রীবাসকে সংসারের রীতির কথা জানিয়ে তারা দুই ভাই অর্থাৎ তিনি এবং শ্রীমন নিত্যানন্দ প্রভু শ্রীবাসের পুত্ররূপে অবস্থান করতে অঙ্গীকার করলেন। শ্রী গৌর সুন্দর পাঞ্চরাত্রিক বিধান মতে বিষ্ণু পূজার আয়োজন করতেন, কিন্তু প্রেমোন্মত্ত হয়ে অর্চন কার্য করতে অসমর্থ হয় অর্চনের ভার শ্রী গদাধর পণ্ডিতকে সমর্পণ করলেন। হরে কৃষ্ণ।